আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর ভয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয়ে যখন বান্দার শরীর কম্পমান হয় তখন তার পাপগুলো এরূপে ঝরে পড়ে যেমন বৃক্ষ হতে শুকনো পাতাগুলো ঝরে পড়ে। একদা এক ব্যক্তি এক নারীর প্রতি আসক্ত হয়ে তাকে খুঁজতে থাকে। একদিন নীরব স্থানে তাকে পেয়ে উক্ত পুরুষ ওই নারীর নিকট তার মনের কথা বলে। তখন ওই নারী তাকে জিজ্ঞাসা করে, সকলেই ঘুমিয়ে গেছে নাকি? লোকটা চারিপাশে ঘুরে এসে বলে, সকলেই ঘুমিয়ে গেছে। অতঃপর ওই নারী তাকে জিজ্ঞাসা করল, আল্লাহ পাক সম্পর্কে তোমার কি ধারণা? তিনিও ঘুমিয়ে গেছেন নাকি? লোকটা বলল, আল্লাহ পাক তো ঘুমান না। তখন ওই নারী বলল, তাহলে আল্লাহ পাকের সামনে কেমন করে এই হারাম কাজ করবে? এই কথা শুনে লোকটার অন্তরে আল্লাহর ভয় হলো। তৎক্ষণাৎ তওবা করে চলে গেল। কিছুদিন পর সে মারা গেল। এক ব্যক্তি স্বপ্নে দেখে, তাকে জিজ্ঞাসা করল, আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? সে বলল, আল্লাহ ভয়ে আমি পাপ কাজ হতে বিরত হওয়ার কারণে তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। বনি ইসরাইলে এক মহিলা ক্ষুধার্ত জ্বালায় অস্থির হয়ে এক ধনীর নিকট তার সন্তানদের জন্য কিছু আহার চাইল। লোকটা বলল, আমি অবশ্যই তোমাকে কিছু দান করব, কিন্তু শর্ত হলো আমি তোমাকে কিছুক্ষণের জন্য ভোগ করতে চাই। এই কথা শুনে মহিলা নিজ গৃহে ফিরে এসে দেখে তার সন্তানেরা ক্ষুধার্ত জ্বালায় কান্নায় ভেঙে পড়ে মরণাপন্ন হয়ে পড়ে রয়েছে। মাকে দেখে তাহারা খাবার চেয়ে কান্নার ভেঙে পড়ল। ইহা দেখে মহিলা আবার ওই লোকের গৃহে গিয়ে খাবার চাইল, কিন্তু এবারও ওই লোক একই প্রস্তাব করল। এবার মহিলা রাজি হয়ে গেল। যখন ওই ধনী লোকটি মহিলাকে ধরবার জন্য প্রস্তুত হলো, তখন মহিলা এমন ভাবে কাঁপতে লাগলো যেন তার শরীরের জোড়া খসে যাবে। লোকটি জিজ্ঞেস করল, তোমার এই অবস্থা হচ্ছে কেন? মহিলা বলল, মহান আল্লাহ পাক তো দেখছেন, সেই ভয়ে আমার এই অবস্থা হচ্ছে। এই কথা শুনে ওই ধনী লোকটি বলে উঠল, হায়, তুমি ভুখা দরিদ্র অবস্থায় ও আল্লাহর এত ভয় করো, আর আমি ধনী হয়েও আল্লাহর নাফরমান হয়েছি। তাহলে তো আল্লাহকে আমারও আরও বেশি ভয় করার দরকার। এই বলে সে ওই হারাম কাজ হতে বিরত হয়ে গেল এবং মহিলাকে তার প্রয়োজনের চাইতেও বেশি মাল দিয়ে বিদায় দিল। এদিকে মুসা আলাইহিস সালাম এর নিকট আল্লাহ পাক ওহী পাঠাইলেন, হে মুসা, তুমি আমার ওই ধনী বান্দাকে সুসংবাদ শুনাইয়া দাও যে আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। অতঃপর মুসা আলাইহিস সালাম তার নিকট গিয়ে বললেন, তুমি এমন কি সৎ কাজ করেছ যার ফলে আল্লাহ পাক খুশি হয়ে তোমার সব পাপ মাফ করে দিয়েছেন? লোকটি মুসা আলাইহিস সালামকে নিকট সব কথা খুলে বলেন। মুসা আলাইহিস সালাম তাকে ওহীর মাধ্যমে পাওয়া সুসংবাদ শুনাইয়ে বিদায় হলেন। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার ভয়ে ভীত থাকবে, পরকালে আমি তাকে নির্ভয়ে রাখব। আর যে ব্যক্তি ইহকালে আমার থেকে নির্ভয়ে থাকবে, পরকালে আমি তাকে ভীত করিব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয়ে মাটিতে ঢলে পড়তেন। তিনি কুরআন কোনো আয়াত শুনলে মূর্ছিত হয়ে যেতেন। এই বুজুর্গ ব্যক্তি তার ওস্তাদকে মৃত্যুর পর স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, হুজুর, মৃত্যুর পর আপনি দুনিয়ার কোন বিষয়টির উপর আক্ষেপ করাকে সবচেয়ে মারাত্মক পেয়েছেন? তিনি বলেন, গাফিলতি আর অসাবধানতাকে। অন্য একজন বুজুর্গ নিজ পিতাকে মৃত্যুর পর স্বপ্নে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আপনি কেমন আছেন? সে বলল, বাবা, দুনিয়াতে আমি গাফেল ছিলাম, বেহুদা সময় নষ্ট করেছি, এই জন্য আমার এখন আযাব ভোগ করতে হচ্ছে। এক বুজুর্গ ব্যক্তি অন্য এক বুজুর্গের অসুস্থতার সংবাদ পেয়ে তাকে দেখার জন্য হাজির হলেন।
তার পাশে বসেন তিনি রোদন করে কাঁদতেছিলেন। ওই বুজুর্গ জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি দুনিয়ার বিচ্ছেদের জন্য কাঁদছেন? তিনি বললেন, না ভাই, আমি আমার নামাজের চিন্তায় কাঁদছি। ওই বুজুর্গ বলেন, কেন ভাই, আপনি তো সারা জীবন নামাজ আদায় করেছেন। তিনি বলেন, ভাই আমি জীবনে যত নামাজই পড়েছি আমার অন্তরে গাফিলতি বিরাজ করত। মনোযোগ সহকারে আমি রুকু সিজদা করতে পারি নাই। সেই অবস্থাতেই আমার মৃত্যু হচ্ছে। দুনিয়ায় আরাম ও সম্মানের পর জানি না কবরের ঘোর অন্ধকারে একাকী আমার কোনো অবস্থা হবে। সেই চিন্তায় আল্লাহর ভয়ে আমি রোদন করছি। আমার আল্লাহর দয়া ও রহমত ছাড়া আমার আর কোনো উপায় নাই। বোনেরা আমার, চিন্তা করে দেখেন, মহান আল্লাহ দরবারে আমরা কোন দেহ নিয়ে হাজির হব, কোন মুখে কথা বলবো, প্রতিটা সওয়ালের সঠিক জবাব দিতে হবে। তাহা পূর্বেই প্রস্তুত করে রেখো। আল্লাহ পাকের ভয়ে থেকে এক মুহূর্ত গাফেল থেকো না, কেননা তিনি আমাদের ভালো মন্দ সব কিছুই দেখছেন। তার প্রতিটা ফরজকে ইখলাসের সাথে আদায় করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরশের নিচে লেখা রয়েছে, আমার অনুগত বান্দার প্রতি আমি অনুগ্রহ করে থাকি। যে আমায় ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যে আমার কাছে প্রার্থনা করে আমি তাকে দান করি, যে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করি। তাই মানুষের কর্তব্য হচ্ছে ইখলাসের সাথে আল্লাহর ইবাদতে মগ্ন থাকা আর বালা মুসিবতের সবর করা, আল্লাহর দেওয়া নিয়ামত শুকর করা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার পরীক্ষা সবর করে না, আমার নিয়ামতের শুকর করে না, আমার দানে সন্তুষ্ট থাকে না, সে যেন আমায় ছাড়া অন্য কোনো প্রভু তালাশ করে।